আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু খুব ভালো আছি। আজকে আমি এখানে কাচ্চি বিরিয়ানি রান্না করব একদম সহজ ও মজাদার স্টাইলে। আর কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য যে শুধুমাত্র খাসির মাংস নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আজকে আমি এখানে গরুর মাংস নিয়েছি, আর গরুর মাংস দিয়ে কিন্তু খুব মজাদার কাচ্চি বিরিয়ানিটা আজকে রান্না করব। আর আপনাদের সাথে শেয়ার করেছি, রেসিপিটা আপনারা দেখে নেবেন। এখানে আমি বড় বড় সাইজ করে নিয়েছি মাংসগুলো, আর এখানে আমি অনেকটা পানি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিলাম। 2 কেজি মাংসের জন্য আমি এখানে 4 টেবিল চামচ লবণ দিয়েছি, আর লবণ পানিতে আমি এবারে মাংসগুলো 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে কিন্তু মাংসের একদম ভিতর পর্যন্ত লবণটা পৌঁছে যাবে, আর মাংসটা কিন্তু খুব ইজিলি একদম নরম হয়ে যায় অতি সহজেই। মাংসগুলো ছেঁকে এবার একটা চালনিতে রেখে দিলাম পানি ঝরার জন্য। আর এখানে আমি গোটা আলু নিয়ে নিয়েছি। কাচ্চি বিরিয়ানিতে কিন্তু এরকম গোটা গোটা আলু দেওয়া হয়। আর গোটা আলুতে আমি ফুড কালার আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম, এতে করে এর থেকে এক্সট্রা পানিটা বেরিয়ে যাবে আর কালার কিন্তু খুব ভালো আসবে। তো আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, আর ওই তেলের মধ্যে আমি আলুগুলো এখানে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। আরেকটা পাত্র নিয়ে নিলাম, আর এর মধ্যে বেরেস্তা করা পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো হাতে কষলে একদম গুঁড়ো করে নেব। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি কালার হয়ে গিয়েছিল, আর একটু হালকা কালার করলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো পাওয়া যাবে। তো আমি এখানে পেঁয়াজগুলো গুঁড়ো করে নিয়েছি, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছিলাম। এখানে আমি 1 কাপ ফেটানো টক দই দিয়ে দিলাম, টক দইটা অবশ্যই ফেটিয়ে নেবেন। এবারে এর মধ্যে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। বাদাম আর গোলমরিচ এখানে আমি পেস্ট করে নিয়েছি, কাঠবাদাম আর কাজু বাদাম। এবারে দিয়ে দিলাম 4 টেবিল চামচ এখানে কাঁচা পেঁপে খোসা সমেত পেস্ট করা আছে। এটা দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানির মাংস অনেক বেশি সফট হয়, একদম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সয়া সস 1 টেবিল চামচ, টমেটো কেচাপ দিয়ে দেব 1/4 কাপ। অবশ্যই টমেটো কেচাপ দিতে হবে। আর এখানে যদি আপনারা ঝাল ব্যালেন্স করতে চান বা স্বাদ আর একটু বাড়াতে চান, মিষ্টি খাবারে যারা মিষ্টি পছন্দ করেন খাবারে, তারা একটু এখানে চিনি অ্যাড করতে পারেন। তো আমি এটা স্কিপ করে গেলাম। আর এখানে দিয়ে দিলাম লবণ। যেহেতু মাংসের মধ্যে আমি লবণ ব্যবহার করেছি, তাই এখানে লবণের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দিবেন। ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি মশলা, রেডি মিক্সের যে মশলাটা হয় ওই ফাঁকি মশলাটা আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি। ফাঁকি মরিচ দিয়ে দিলাম, যেহেতু মশলার মধ্যে কিন্তু একটু ঝালের মশলা দেওয়া থাকে। মশলার মধ্যে যে ফাঁকি মশলাটা ব্যবহার করেছি ওর মধ্যে কিন্তু ঝালের পরিমাণ দেওয়া থাকে, তো সে অনুযায়ী কিন্তু ঝালটা আপনারা মেনটেন করে দিবেন, তা না হলে অতিরিক্ত ঝাল হয়ে গেলে আর খাওয়া যাবে না। তো ফাঁকি মরিচ দিয়ে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়েছিলাম। এবারে মাংস দিয়ে হাতে খুব ভালো করে মেখে নিচ্ছি, আর এখানে আমি ঘি মিক্স করা লিকুইড দুধ দিয়ে দেবো। 250 গ্রাম দুধ এখানে আমি ব্যবহার করছি, লিকুইড দুধ, আর এর মধ্যে কিন্তু আমি 2 টেবিল চামচ ঘি অ্যাড করে রেখেছিলাম। আর এই রান্নায় কিন্তু তেলের পরিমাণ একদমই চেকচেকে বিরিয়ানি যেটা হয় তেলে একদম চেকচেকে, ওইটা হয় না। এটা অনেকটাই তেলের পরিমাণ কম থাকে, জাস্ট কয়েক চামচ এই ঘি ব্যবহার হয়। তো ম্যারিনেট করে এখানে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এবার আমি একটা পাত্রে চাউল নিয়ে নিচ্ছি, এখানে আমি বাসমতি রাইস ব্যবহার করব। কাচ্চি বিরিয়ানির জন্য কিন্তু বাসমতি রাইসই ব্যবহার করতে হয়। তো আমি এখানে চাউলগুলো নিয়ে নিচ্ছি, এখানে আমি 1.5 কেজির মতো চাউল নিব। আর এই চাউলগুলো আমি একদম ক্লিন করে ধুয়ে আধ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে কিন্তু ভাতগুলো অনেক বেশি ঝরঝরে আর অনেক বেশি খুব ইজিলি কুক হয়ে যাবে ভিজিয়ে রাখার কারণে। এবারে মাংসটা আমি চুলায় বসিয়ে আধ ঘন্টার জন্য একদম লো হিটে বসিয়ে আধ ঘন্টার জন্য একটু কুক করে নেব। আর এবার এখানে আমি দিয়ে দিব ভাজা পেঁয়াজের যে তেলটা আছে এটা দিলে কিন্তু স্মেল ভালো হয়, এই জন্য আমি এখানে ভাজা পেঁয়াজের তেল দিয়ে দিলাম। খুবই অল্প 3 টেবিল চামচের মতো তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আছে আমি এটা আধ ঘন্টা রান্না করব। আর পানিটা কিন্তু শুকানো যাবে না, এই পানিটা সমেত কিন্তু আমরা কাচ্চি বিরিয়ানিটা ভাপে বসাবো, দমে বসাবো। তো এটা আমি উল্টে পাল্টে আধ ঘন্টা রান্না করে নিব। আর এইদিকে আমি একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছিলাম চাউলের জন্য। চাউল কিন্তু আগে থেকে একটু সিদ্ধ করে নিতে হয়, কাচ্চি বিরিয়ানির জন্য একটু ভাত রান্না করে নিতে হয়। আর এখানে আমি 1/2 কাপ পানি নিয়েছি, এর মধ্যে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু জর্দা রং দিয়ে দিলাম, আর গোলাপ জল কেওড়া জল 1 টেবিল চামচ পরিমাণ করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটি এক সাইডে রেখে দিলাম। পাত্রে পানি দিয়েছি, আর পানির মধ্যে আবার আমি ভাজা তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর যে প্যাকেটের মশলাটা ওর মধ্যে যে গোটা মশলাটা হয় ওইটার পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে পানিটা ফুটিয়ে নিয়েছি। এবারে ভিজিয়ে রাখা চাউল এর মধ্যে দিয়ে আমি এটা কিন্তু
একদম একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি বলক আসলে কিন্তু চাউল ভেঙে যাবে। একটা বলক আসলেই কিন্তু গ্যাস অফ করে দিতে হবে। আর এদিকে আমি কিন্তু মাংসটা একটা বড় পাতিলে দিয়ে দিয়েছি, যার মধ্যে আমি বিরিয়ানিটা সেট করব। আর কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য অবশ্যই দলযুক্ত ভারী পাতিল ব্যবহার করবেন, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। এবারে এই পানি থেকে ছেঁকে তুলে একদম সোজা মাংসের উপরে ট্রান্সফার করে দেবেন ভাতগুলো। অনেকেই আছে ভাতগুলো আগে থেকে উঠিয়ে রেখে দেয় আরেকটা পাত্রে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভাতগুলো দলা পাকিয়ে যায় আর তখন এরকম পারফেক্ট শেপ দেওয়া যায় না। হাতে গুঁড়ো গুঁড়ো করে দিতে গেলে কিন্তু দেখা যায় ভাতগুলো ভেঙে যায়। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলু। আপনারা যদি এই স্টাইল ফলো করে এই বিরিয়ানিটা রান্না করেন, এত টেস্ট হবে। বাজার থেকে কাচ্চি বিরিয়ানি কেন কিনে খাবেন, বাসায় যদি এরকম মজাদার, তাও আবার গরুর মাংস দিয়ে এত মজাদার কাচ্চি বিরিয়ানি অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধাপে ধাপে আমি সমস্ত ভাতগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার উপর থেকে আমার বাকি উপকরণগুলো আমি দিয়ে দেবো আর এরপর এটা দমে বসিয়ে দেবো। আর এর ভাতটা কিন্তু একটা বলক আসার পরেই বন্ধ করে দিতে হবে। অতি সিদ্ধ হয়ে গেলে কিন্তু তখন কাচ্চি বিরিয়ানিটা ঝরঝরে হবে না। বেরেস্তা করা পেঁয়াজ দিয়ে দিলাম আর সৌন্দর্যের জন্য আমি এখানে কাঁচা মটরের দানাগুলো এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। কাচ্চি বিরিয়ানিতে মটর দিতে হয় না, তো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে তাই আমি দিলাম। কিশমিশ দিলাম। এবার আলু বোখরা দিয়ে দিব। আর এই সব কিছু কিন্তু এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে করে পরবর্তীতে যখন বিরিয়ানিটা মিক্স করা হবে সব দিকে যাতে সব উপকরণ ছড়িয়ে যায়। কাঁচামরিচ দিয়ে দিলাম কতগুলো। এবারে গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। গাজর দিলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি সব বিরিয়ানিতেই কম বেশি গাজর ব্যবহার করি। এবারে যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। ছড়িয়ে পুরোটার মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দিলাম। এবারে ঘি দিয়ে দিচ্ছি। 3-4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে করে পুরো বিরিয়ানিতে এর স্মেলটা ছড়িয়ে যায়। এরপর দিতে হবে মাওয়া। মাওয়া না দিলে কিন্তু আপনারা বাবুর্চিদের স্টাইল বলুন, বিয়েবাড়ির স্টাইল বলুন বা রেস্টুরেন্ট স্টাইলের স্মেল পাবেন না। মাওয়া দেওয়ার পর এখানে একটা স্টিলের বাটি বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়লা। জ্বলন্ত কয়লার উপরে কয়েক চামচ ঘি দিয়ে দিবেন। এবারে আটা দিয়ে মুখ বন্ধ করে পাতিলাটা দমে বসিয়ে রাখতে হবে এরকম হাই হিটে 10 মিনিট। তারপরে চুলার আঁচ একদম কমিয়ে রেখে 30-40 মিনিটের মতো কুক করলে এই যে দেখুন আমার বিরিয়ানি একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, পাতিলাটা খুলে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু খুব ভালো স্মেল আর কালারটাও কিন্তু অনেক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার কাচ্চি বিরিয়ানি সবসময় এরকম ফার্স্ট ক্লাস হয়, তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই সুন্দর হয়েছিল আর বাসার সবাই কিন্তু খুব ভালো বলছিল। তো আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম সফট হয়েছিল, ঝরঝরে হয়েছিল। এই যে দেখুন আমার কাচ্চি বিরিয়ানির ফাইনাল লুক। এটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল খেতে আর দেখতেও অনেক ভালো লাগছিল। স্মেল তো মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।